আগামী নির্বাচনে জামায়াতে ইসলামী যদি ক্ষমতায় আসে তাহলে আওয়ামী লীগ ফিরবে। আওয়ামী লীগ ফিরে আসবে এই দেশে, ফিরে আসার সম্ভাবনা আওয়ামী লীগের অনেক বেশি। এ কথাটি আমার বক্তব্য না, এটি বলেছেন এনসিপির সিনিয়র একজন নেত্রী সামান্তা শারমিন। তিনি ঠিক কেন এই কথাটি বললেন এটা নিয়ে আমার যদিও প্রশ্ন থেকেই যাচ্ছে, কারণ আমরা দেখেছি আওয়ামী লীগের সময় সবচেয়ে নিপীড়িত নির্যাতিত ছিল জামাত ইসলাম শিবির। তাদের অনেক নেতাকর্মীকে ফাঁসি দেওয়া হয়েছে, তাদের অনেক নেতাকর্মীকে জেল জুলুম দেওয়া হয়েছে, তাদেরকে মেরে ফেলা রীতিমতো একটা জায়েজ কাজ ছিল। জামাত শিবিরের অসংখ্য স্টুডেন্টকে শিবিরের অসংখ্য স্টুডেন্টকে গুম করে ফেলা হয়েছে, মেরে ফেলা হয়েছে, অত্যাচার নির্যাতন চালানো হয়েছে। এবং জুলাই আগস্টে সবচেয়ে বেশি যদি নিহতের সংখ্যা মানে শহীদ হওয়ার সংখ্যা বলি, আহতের সংখ্যা বলি, তাহলে কিন্তু শিবিরের। এটা আপনারা নিশ্চয়ই পত্রপত্রিকা ঘাটলেই পাবেন। এরপরেও যদি আপনারা এখন মনে করেন যে জামাত শিবির ক্ষমতায় আসলে আওয়ামী লীগ ফিরে আসবে, আওয়ামী লীগকে ফিরে আনবে, তাহলে এগুলো জাস্ট মিথ্যার অপলাপ, এটাই আমরা মনে করি। আসলে জামাত শিবির ক্ষমতায় আসছে এটা আপনারা বুঝতে পারছেন, আর এইটাই হচ্ছে আসল টেনশন। জামাত শিবির আপনাদেরকে সাপোর্ট দিয়েছিল এই এনসিপিকে বলেই কিন্তু আপনারা অনেকগুলো প্রোগ্রাম করতে পারছেন। এখন তো সাপোর্ট দিচ্ছে না জামাত শিবির, যার কারণে এখন আপনাদের লোক জনবল কই? আপনারা তো 10 ভাগ হয়ে গেছেন, আরও 20 ভাগ সামনে হবেন, 20 টুকরা হবেন। তো এখন যদি আপনাদের বিএনপি ভরসা হয় তাহলে বিএনপিকে নিয়ে থাকেন, জামাত শিবিরকে নিয়ে তো খোঁচানোর তো কিছু নাই। দর্শকের বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে কমেন্টসে জানান। ধন্যবাদ।